2 দিন যাবত ফেসবুকে দেখতেছি যে কিছু কিছু মেয়ে প্রবাসীদের বিয়ে করতে চায় না। খুবই চিন্তার বিষয়, কেন বিয়ে করতে চায় না প্রবাসীদের। এখন আমি একজন ছেলে হিসেবে যতটুকু বুঝতে পারি সেটা হচ্ছে যে কিছু কিছু মেয়ের প্রত্যেকটা দিন জামাই দরকার হয়। সরি, কেউ নেগেটিভলি নিবেন না, আসলেই কিছু কিছু মেয়ের প্রত্যেকটা দিন জামাই দরকার হয়। এখন তারা প্রবাসী বিয়ে করলে প্রত্যেক দিন জামাই কই পাবে? খুবই চিন্তার বিষয়। আর যেই ছেলেটি, বাচ্চা ছেলেটি যে ভিডিও বানাইছে, আমি তাকে পাইলে একটা থাপ্পড় মারতাম আর জিজ্ঞেস করতাম, তুমি যে একটা ক্যামেরা নিছো, একটা দামি ক্যামেরা নিছো, তোমার কি যোগ্যতা আছে, তোমার কি বুদ্ধি আছে? তুমি যে টপিক নিয়ে ভিডিওটা বানাইছো, এখানে যে মানে প্রবাসীদের ছোট করা হয়েছে, সেই সেন্সটুকু তোমার নাই। আর ওই সুন্দরী মেয়েদের বলতেছি, আশেপাশের লোকেশন দেখে তো মনে হয় না যে ওইখানে কোনো কলেজ, ইউনিভার্সিটি বা অফিস আদালত আছে। তো জঙ্গলে কি করতে গেছো? হ্যাঁ, প্রবাসীরা খারাপ, প্রবাসীরা এই করে সেই করে, সেক্স করে, তোমরা জঙ্গলে কি করতে গেছো? শুনো, আমরা বাঙালিরা বা আমরা বাংলাদেশি ছেলেরা যারা বাংলাদেশে আছি, আমরা কি বা করতে পারতেছি? যতটুকু স্যালারি পাই মাসের প্রথমে পাই, মাস শেষ হওয়ার আগে শেষ। কিন্তু একটা প্রবাসী পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ সে চলছে, তার ফ্যামিলি চালাচ্ছে, প্লাস দেশের জন্য কিছু করতে পারতেছে। প্রবাসীদের ভালো লাগে না? আর কোনো টপিক পাও নাই, তাই না? প্রত্যেকটা দিন রাতে জামাই দরকার হয়। ওই ছেলেটাকে যদি আমি কাছে পাইতাম না, মানে একটা থাপ পাইতাম আর জিজ্ঞেস করতাম কি টপিক, মানে কোনো কাজ পাও না, ফেমাস হওয়ার জন্য আর কোনো কাজ পাও না, ভিডিও তৈরি করার জন্য আর কোনো টপিক পাও না। ফালতু মেন্টালিটির মেয়েগুলা যেমন ফালতু, কিছু কিছু মেয়েদের কারণে আসলে আমাদের জগৎ সংসারের অবস্থা খারাপ। তো কিছু কিছু উল্টাপাল্টা কাজের জন্য আমাদের জগৎ সংসার অনেক, মানে এই অবস্থা, ফালতু।